হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে তোমাদের সমস্যা সমাধানের সক্ষমতা যে প্রশ্নগুলো আছে আজকে তারই সমাধান করে দেবো। চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। আমরা 1 নম্বর মডেল সেট থেকে শুরু করি। বলেছে শব্দ তৈরি করো। এখানে দেখো এলোমেলো কিছু শব্দ আছে, এখান থেকে নিয়ে শব্দ তৈরি করো। একটা করে দেওয়া রয়েছে SUN সান। এই সান মানে হচ্ছে সূর্য। এরপরে দেখো আরো অনেক শব্দ আছে, যেমন ম্যান হবে, যেমন দেখো MAN, ম্যান মানে হচ্ছে মানুষ। আর দেখো এখানে আছে, এরপরে করেছি FN, ফ্যান মানে হচ্ছে পাখা, যেমন দেখো FAN, ফ্যান। আর এরপরে দেখো আরো আছে BAT, ব্যাট। দেখো বি কোথায় আছে, বি, আর এখানে এ আর এই যে টি, ব্যাট। এরপরে দেখো পট মানে হচ্ছে পাত্র, POT, পট। আর ডেন করেছি, যেমন DEN, ডেন মানে হচ্ছে গুহা। এবার চলো আমরা দেখে নিই 2 দাগে কি বলেছে ফাঁকা ঘরে এর ভেতরে চিহ্ন বসাতে হবে। যেমন দেখো এখানে 8 আর 5 এর মধ্যে 8 হচ্ছে বড়, আর 3 আর 4 এর মধ্যে 4 বড়, তাই 4-এর দিকে থাকবে হায়ের মুখ। এরপরে গদাকে দেখো 1 আর 6 এর মধ্যে 6 বড়, আর 9 আর 0 এর মধ্যে হচ্ছে 9 বড়। এবার দেখো 3 দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো। দেখো শূন্যস্থানটি হবে বোয়াল মাছের হা, চুনোপুটি মোরলা সব, পালিয়ে তোরা যা। 4 দাগে আছে হ্যাঁ অথবা না লেখো। ক দাগে দেখো 0 যোগে বাড়ে, 0 যোগে বাড়ে না, তাই হচ্ছে না। আর 0 বিয়োগে কমে না, এটা ঠিক। 0 বিয়োগের সময় 0কে বাদ দিলে কমে না। এবার চলো আমরা 2 নম্বর মডেল সেটে দেখে নিই। বলেছে সহজ পাঠের কবিতা অবলম্বনে শূন্যস্থানটি পূরণ করো। কালো রাতি গেল গুছে, আলো তারে দিল মুছে, পূব দিকে ঘুম ভাঙা, হাসে ওষা চোখ রাঙা। 2 দাগে আছে নিচের প্রশ্নগুলোর শুধু উত্তর দাও। কে কুয়ো থেকে জল তোলে? উত্তর হবে চুনি মালি কুয়ো থেকে জল তোলে। আর ছোট নদীতে কোন মাসে হাঁটু জল থাকে? এটা হবে বৈশাখ মাসে ছোট নদীতে হাঁটু জল থাকে। চলো এবার আমরা পরেরটি দেখে নিই। চলো এবার 3 দাগে দেখে নিই। দেখো এখানে গোল বক্সে তোমাদের এলোমেলো শব্দ দিয়েছে, এক্ষুনি যেটা করালাম। এখান থেকে তোমাদের এই লেটারগুলো দিয়ে তোমাদের 4টি অর্থপূর্ণ শব্দ লিখতে হবে। লিখেছি ব্যাট, ব্যাট মানে খেলার ব্যাট, ম্যান মানে মানুষ, সান মানে সূর্য, পেন মানে হচ্ছে কলম। 4 দাগে দেখো 2টি করে রাইমিং ওয়ার্ড লেখো, মানে ছন্দের মিল। যেমন দেখো ম্যাট, ব্যাট, ক্যাট, হেন হবে টেন। 5 দাগে আছে শব্দ বানাও। ছবিটা দেখো, এখানে গোলে আছে OT, আর দেখো PGCD এগুলো একা রয়েছে। তাহলে দেখো যদি শব্দ বানাই, আমরা পির সঙ্গে OT নিতে হবে, পি এর সঙ্গে OT নিতে হবে, তাহলে POT হবে পট মানে পাত্র, GOT গট হবে, COT কট, DOT ডট। এবার চলো 6 দাগে বলেছে টেবিলে 9টি আম আছে, তুমি আরো 9টি আম রাখলে, টেবিলে আমের সংখ্যা কত হলো? প্রথমে টেবিলে তো 9টি আম ছিল, সেখানে আরো 9টি আম রাখা হলো, তাহলে আরো তো বেড়ে গেল। তাহলে আমরা জানি বাড়লে যোগ হয়, তাহলে 9 হয় 18, 9 আর 9 যোগ করলে হয় 18টি, তাহলে টেবিলে আমের সংখ্যা হবে 18টি। এরপরে 7 দাগে দেখো বলেছে গাছের ডালে 10টি পাখি বসেছিল, 5টি পাখি উড়ে গেল, এখন ডালে কটি পাখি বসে আছে? তোমাদেরকে প্রথমে গাছের ডালে 10টি পাখি ছিল, সেখান থেকে 5টি পাখি উড়ে চলে গেছে, তাহলে যদি চলে যায় 10টি থেকে 5টি চলে গেছে, তাহলে তো কমে যায়, কমে গেলে বিয়োগ করতে হবে। তাহলে 10 থেকে 5 বিয়োগ করো, 0 আছে ওপরে, 0কে 10 ধরে 5 বাদ দাও, 5 বাদ দিলে থাকে 5, হাতে 1, 1 মিলে গেলে হয় 0, তাহলে হয় 5। তাহলে উত্তর হবে 5টি। এখন ডালে 5টি পাখি বসে আছে। এবার দেখো 3 নম্বর মডেল সেটে কি বলেছে, ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। ক দাগে আছে 1 10 9 কত হয়? 1 10 9 হয় 19। খ দাগে আছে 1 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা, 1 অঙ্কের সব থেকে বড় হচ্ছে 9, 9 পরে 10 হলো 2 অঙ্কের সংখ্যা হয়ে যায়, সেটা হয়ে যায় 2 অঙ্কের ছোট সংখ্যা।
গদাকে দেখো 2টি 10, এ মিলে কত? 2টি 10 হচ্ছে 20, আর একটি অটোর হবে 3টি চাকা। এবার দেখো বলেছে খোপের ভেতরে ঠিকঠাক চিহ্ন বসাও। দেখো 5 আর 4 এর মধ্যে হচ্ছে 5 বড়, আর 4 আর 9 এর মধ্যে 9 বড়, আর 3 আর 6 এর মধ্যে 6 বড়। তোমরা সবাই জানো যে বড় দিকে হায়ের মুখ থাকে আর ছোট দিকে কোণা থাকে। আর 8 আর 7 এর মধ্যে 8 বড়। এবার দেখো 3 দাগে বলেছে ঠিক অক্ষর বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথমটি হবে CAT ক্যাট, আর PEN পেন, MAN ম্যান, PIG পিক। 4 দাগে বলেছে সাজিয়ে শব্দ গঠন করো। লেখা আছে বর্গা জয়াকা দ র, সঠিকটি হবে দ র দর বর্গা জয়াকা দরজা। খ দাগেরটি হবে দেখো দয়কার পয়াকার টয়হস্যি হবে দোপাটি, আর এটা হবে বয় চন্দ্রবিন্দু আকারে বা, দ র হবে বাদুর, আর খ দাগে হবে বাংলা, বয়াকারে বা, অনস্বর লয়াকারে লা, বাংলা। 5 দাগে বলেছে চিহ্ন দেখে অঙ্ক করো। 6 যোগ 3, যোগ আছে যোগ করো, 6 সঙ্গে 3 যোগ করলে হবে 9, আর 1 যোগ 2 যোগ 4, 1 সঙ্গে 2 যোগ করলে 3, 3 সঙ্গে 4 যোগ করলে হবে 7। 9 থেকে 2 বিয়োগ করতে বলছে, দেখো বিয়োগ চিহ্ন আছে, হবে 7, আর 7 থেকে 4 বিয়োগ করো, হবে 3। চলো এবার 4 নম্বর মডেল সেটটি দেখে নিই। বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কদাকে বলেছে কে কুয়ো থেকে জল তোলে, উত্তর হবে চুনিমালি। আর পথের ধারে কার দোকান, উত্তর হবে হুড়ি হরি মুদির। কদা গেছে হাসানের বাড়ি কোথায়, নদীর ধারে। কার বাসায় আজ ভোজের আয়োজন, উত্তর হবে বাবুইয়ের বাসায়। আর আশা দাদার ভাইয়ের নাম কি, উত্তর হবে কালা। এরপরে দেখো রিয়ারেঞ্জ দ্য লেটার অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ড। এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। প্রথমটি দেখো IS F আর H লেখা আছে, হবে ফিশ, FISH ফিশ। আর এটা হচ্ছে SPO আছে, এটা হবে সোপ, SHOP সোপ। 3 দাগে দেখো আছে সার্কেল দ্য অড ওয়ান আউট, মানে যেখানে আলাদা শব্দ, অড মানে হচ্ছে আলাদা, আলাদা শব্দটাকে গোল করতে হবে। দেখো ব্যাড, ল্যাড, স্যাড, এটা দেখো একটা ছন্দের মিল রয়েছে, কিন্তু হার্টটা ছন্দের মিল না, তাই এটা গোল করা আছে। এখানে সেম দেখো র্যাট, হেন, এখানে একটু ভুল হয়েছে, এটা হবে হেনে দাগ হবে, কারণ র্যাট, ক্যাট, ব্যাট এইগুলো হচ্ছে ছন্দের মিল রয়েছে। আর এখানে দেখো ডগ, ফগ, হগ, এটাই ছন্দের মিল, আর গোটটা হচ্ছে ছন্দের মিল নেই। 4 দাগে বলেছে আন্ডারলাইন দ্য ভায়েল, মানে যেটা স্বরবর্ণ তার নিচে হচ্ছে দাগ দিতে হবে। তোমরা জানো ভায়েল কাকে বলে, যে বর্ণগুলো হচ্ছে একা একাই উচ্চারিত হতে পারে, কারোর সাহায্য লাগে না, তাদেরকে স্বরবর্ণ বলে, যাকে আমরা ইংরেজিতে ভায়েল বলি। তো ভায়েল কটি, ভায়েল হলো 5টি। কি কি, AEIOU। এবার দেখো এখানে AEIOU এগুলো কোনগুলো রয়েছে, দেখো এখানের মধ্যে শুধু ই রয়েছে, তাই আমি ই এর নিচে দাগ দিয়েছি। 5 দাগে দেখো যোগ এবং বিয়োগ করো। যোগ করলে হবে 9, 9 থেকে 5 বিয়োগ করলে হবে 4, আর 4 আর 5 যোগ করলে হবে 13। তোমরা দাগ টেনে টেনে তোমরা যোগ করতে পারো। 6 দাগে দেখো একটি গাছে প্রথম দিন 5টি ফুল ফুটেছে এবং দ্বিতীয় দিন 3টি ফুল ফুটেছে। 2 দিনে মিলে মোট কতগুলো ফুল ফুটেছে? প্রথম দিনে 5টি আর দ্বিতীয় দিনে 3টি, দুটো মিলে যোগ হবে, কারণ 2 দিনে চেয়েছে, মোট কতগুলো, যোগ করলে হবে 8। পরেরটি দেখে নাও, একটি গৃহপালিত পশুর নাম। গৃহপালিত পশু কুকুর হতে পারে, গরু হতে পারে। আমরা যে পশুদের বাড়িতে পুষি এবং খাওয়া দাওয়া দিয়ে তাদেরকে বসবাস করার জন্য জায়গা দিই, তাদেরকে গৃহপালিত পশু বলে। খরাকে দেখো বাবার ভাইকে কি বলে, হবে কাকা। কাকে শিল্পী পাখি বলে, হচ্ছে বাবুই। মাছ আছে এমন একটি মাছের নাম, হবে শিঙি। শরৎকালে ফোটে এমন একটি ফুল, হবে শিউলি। চলো এবার 5 নম্বর মডেল সেটটি দেখে নিই। 5 আর 7 যোগ করলে হবে 12, 8 আর 6 যোগ করলে হবে 14। এবার দেখো চিহ্ন বা সমান সমান বসাও। আমরা জানি যে যেটা ছোট সেটা কোণে থাকে, বড় দিকে হায়ের মুখ থাকে। দেখো 20 হচ্ছে বড়, আর এখানে 13 হচ্ছে বড়। এদিকে দেখো 20 বড়, 18 ছোট, আর এখানে দুই দিকেই দেখো 10 আছে, মানে হচ্ছে সমান সমান হয়ে গেছে। পরেরটি দেখো বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে নিয়ে এটা পূরণ করতে হবে। এটা তোমরা পড়েছো, তোমাদের আছে ছড়াটা। রেইনবো ভায়োলেট, ইন্ডিগো ব্লু, রেইনবো গ্রিন অ্যান্ড ইয়েলো টু, রেইনবো অরেঞ্জ, রেইনবো রেড, রেইনবো স্মাইলিং ওভারহেড।
4 দাগে বলেছে রাইট দ্য কারেক্ট লেটার। প্রথমটি হবে ASS মানে হচ্ছে গাধা, এটা হবে বয়, বয় মানে হচ্ছে বালক, অ্যান্ট মানে হচ্ছে পিঁপড়ে, সিটি ক্যাট মানে হচ্ছে বিড়াল। 5 দাগে বলেছে এলোমেলো বর্ণগুলো মানে সঠিকভাবে সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমটি হবে চালতা, আর খ দাগে হবে তুলসী, গ দাগে হবে সজারু, আর খ দাগে হবে দোকান। 6 দাগে দেখো একটি করে অক্ষর নিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। দেখো এখান থেকে বা আর এখান থেকে টি হবে বাটি, আর দেখো চ নিয়েছি টয় হর্ষি, তাহলে হবে চটি। চলো তাহলে তোমাদের 5 নম্বর পর্যন্তই থাক, পরের সেগুলো খুব তাড়াতাড়ি সমাধান করে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।